ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। 15 লাখ টাকায় ছাগল কিনে আলোচনায় আসেন মুশফিকুর রহিম ইফাদ নামের এক যুবক। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। বলা হয় তার বাবা এনবিআর সদস্য মতিউর রহমান। এরপর আলোচনা চলে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের কোথায় কি পরিমাণ সম্পদ রয়েছে এসব বিষয়। এসব আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর পরিবারের বিপুল অর্থ সম্পদের চাঞ্চল্যকর তথ্য। গত বছরের 4 জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পদের অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 3টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পায় তারা। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল ফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ার বাজারের বিয় হিসাব জব্দ করা হয়। গত 24 জুন মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এরপর গত 2 জুলাই মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠায় তারা। এসব নোটিশের পরিপ্রেক্ষিতে 29 আগস্ট মতিউর, তার 2 স্ত্রী এবং ছেলে মেয়ে সহ 5 জনের সম্পদ বিবরণী দুদকে জমা দেন। এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত 6 জানুয়ারি 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করে দুদক।